আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ নুডলস। এই নুডলসটি তৈরি করার জন্য কতটুকু পরিমাণ সস লাগবে, কি সস লাগবে এবং কি নুডলস নিতে হবে, নুডলসটা কতটুকু সেদ্ধ করে নিতে হবে, সব দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা রেস্টুরেন্টের চেয়েও দ্বিগুণ স্বাদে বাসায় তৈরি করে খেতে পারবেন খুব সহজে। নুডলসটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব এখানে আমি স্প্যাগেটি। আপনারা চাইলে ড্রাগন নুডলস বা অন্য নুডলস রয়েছে সেটাও নিয়ে নিতে পারবেন। এই নুডলসটা 500 গ্রামের, আমি এখানে অর্ধেক ইউজ করব। এর জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানি ফুটে উঠেছে। এর মাঝে আমি অর্ধেক নুডলস দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দেওয়ার ফলে নুডলসটা আর একটার সাথে একটা লেগে থাকবে না। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে বয়েল করে নিব। অবশ্যই একটু পরপর নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমি হাই হিটে 8 থেকে 10 মিনিট বয়েল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দেখে নিব নুডলসগুলো হয়েছে কিনা। আমি এখানে 80% বয়েল করে নিব আর 20% পরে রান্না করে নিব। নুডলসগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব। অবশ্যই একদম ঠান্ডা হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভালোভাবে ঠান্ডা করে ধুয়ে নেবেন, না হলে গরম থাকলে একটার সাথে একটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন এখনও কতটুকু জড়জড়ে। নামানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কতটুকু জড়জড়ে। এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল মেখে নিয়েছি, এই জন্য আর একটার সাথে একটা লেগে থাকবে না। এখানে নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে একটু মোটা করে নিয়েছি, কারণ এখন যে নতুন পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। এখানে নিয়েছি 3-4টা কাঁচামরিচ। এখানে নিয়েছি পেঁয়াজ পাতা লম্বা করে কেটে। আপনারা চাইলে এখানে গাজর বা অন্য সবজিও দিতে পারবেন। এখানে নিয়েছি রসুন কুচি 1.5 চা চামচ এবং আদা কুচি 1 চা চামচ। লাল ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ। আপনারা লাল ক্যাপসিকামের জায়গায় সবুজ অথবা হলুদটাও দিয়ে দিতে পারবেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের ডিম, ছোট সাইজের হলে 2টা দিয়ে দিবেন। ডিমের মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে আগে থেকে তৈরি করে রাখলে তাহলে চাইনিজ নুডলসটা তৈরি করতে আর সময় লাগে না বেশি। তো আমি ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি বোনলেস মুরগির মাংস 1 কাপ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ডার্ক সয়া সস এবং দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন সসটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি চিলি সস নিয়েছি। চিলি সস দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপের জায়গায় টমেটো সসটাও ইউজ করতে পারবেন, তবে টমেটো কেচাপটার টেস্ট ভালো আসে। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে ডার্কটা ব্যবহার করতেছি। সয়া সস দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। সবগুলো সস মিক্স করে এখন আমি ইয়াম্মি একটি সস তৈরি করে নিয়েছি। অবশ্যই এরকম 3-4 আইটেমের সস দিয়ে একটা সস তৈরি করে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে ডিমটা দিয়ে এখন ভালোভাবে জুড়ি করে ফ্রাই করে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ। দিয়ে এর মাঝে আগে থেকে কুচি করে রাখা আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। যখন এগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবং গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এর মাঝে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংস। চাইলে আপনারা দিতে পারবেন, আর না চাইলে না দিলেও চলবে। মুরগির মাংসটা প্রায় 5 মিনিটের মতো লো হিটে রেখে ফ্রাই করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি জুলিয়ান কাট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে আমি আরও প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে চুলার আগুন রেখেছি হাইয়ে, টোটাল রান্নাটা হাই করে নেব। এখানে আপনারা চাইলে গাজরও এভাবে লম্বালম্বিভাবে কেটে দিতে পারেন বা ফুলকপিও দিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে দিতে পারবেন। তো আগে থেকে রেডি করে রাখা সসটা দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এভাবে মিক্স করে নিতে হবে। এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম নরম সবজি, তাই লাস্টে দিয়ে দিবেন, না হলে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো একদম নরম সবজি, এজন্য এগুলো একদম লাস্টে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আগে থেকে বয়েল করে রাখা, দেখেন নুডলসগুলো একদম জোরে একটাও ভেঙে যায়নি এবং একটার সাথে লেগে যায়নি। এভাবে অবশ্যই বয়েল করে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে একটার সাথে একটা লেগে থাকবে না। তো আমি সব কিছু ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। দেখেন এভাবে ভালোভাবে নিচেরটা উপরে, উপরেরটা নিচে মিক্স করে নেবেন। লাস্টে আমি দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় খুব সহজে অল্প সময় তৈরি করে খেতে পারবেন। চাইলে জালটা বেশি বা জালটা কম নিজের ইচ্ছা মতো মাংস বাড়িয়ে দিতে পারবেন বা ডিমটা বাড়িয়ে দিতে পারবেন, নিজের টেস্ট অনুযায়ী তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো ভালোভাবে উপরেরটা নিচেরটা উপরে মিক্স করে নিয়েছি। আপনারা এক হাত দিয়ে না পারলে 2 চামচ দিয়ে মিক্স করে নেবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের জায়গা আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন। লাস্টে আমি লবণটা দেখে নিচ্ছি, লবণ কিন্তু আমি তেমন দেইনি, আপনারা লক্ষ্য করেছেন। এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে আবার সব কিছু নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, ভিনেগারটা দেওয়ার সাথে সাথে এর কালারটা চকচকে হয়ে গিয়েছে, অর্থাৎ খুব সুন্দর কালার চলে এসেছে। তো আমি লবণটা দেখে নিয়েছি, পারফেক্টভাবে হয়েছে, কারণ লবণ সসের মাঝে রয়েছে এবং নুডলসে বয়েল করার সময় দিয়েছি, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। নুডলসটা হয়ে গিয়েছে, দেখেন একটা নুডলসও ভাঙে নাই, খুব জর্জরে খুব সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটুকু ইয়াম্মি লুক হয়েছে এবং কতটুকু মজাদার হয়েছে। এখন চাইলে যখন খুশি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টের চেয়েও দ্বিগুণ স্বাদে চাইনিজ নুডলস নিজের মন মতো করে মজাদার করে তৈরি করা যাবে। রাতে সকালে যখন মন চায় তখনই খেতে পারবেন, আর দৌড়াদৌড়ি করতে হবে না রেস্টুরেন্টে। এরকম নিত্য নতুন সহজ উপায়ে মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।